দেখতে দেখতে ঈদটা চলে গেল। 4 দিন ছুটি ছিল। এই 4 দিন ছুটি কিভাবে যে চলে গেছে নিজেও বুঝতে পারলাম না। যারা বাড়ি গেছে তারা বাড়ি যেয়ে সবার সাথে দেখা করতে করতেই মনে করে তাদের ছুটি শেষ। এই হলো কি আমাদের চাকরিজীবীদের ঈদের ছুটি। হাই বন্ধুরা, আজকে আমরা ঈদের মার্কেট করে ফেলেছি। কি কি মার্কেট করছো তুমি ঈদের জন্য? জামা কিনছি, একটা জুতা কিনছি, তারপরে একটা প্যান্ট কিনছি, তারপরে ব্যাগ কিনছি, তারপরে চারমা কিনছি, চুড়ি কিনছি। তাহলে তো তুমি অনেক কিছু কিনে ফেলাইছো। তুমিও তো কিছু কিনছো। ওরা পিন্ডা তো অফিসে গেছিল, আমারও তো নিয়ে গেছিল, কিন্তু তো কিছু খাওয়াইছো, কিন্তু বাড়িতে এসে শুয়ে গেলা। তুমি কি সারাক্ষণ অফিসে বসে থাকবা? কোম্পানি কি তোমাকে বেতন দিবে? তুমি কি কও, আমারে কোম্পানি দিবে? আমি তো কোম্পানি নিতে কি পারি? তুমি তো পারো, আমার অফিসে ছুঁয়ে দাও, কে তুমি তো পারো। খুদে আমার বকি বাবা, তুমি তো আমারে ঈদ বোনাস দিও না তো। কি বলো, তোমাকে ঈদ বোনাস? তোমাকে তো ঈদ বোনাস দিতে দিতে আমার পকেট একদম ফাঁকা করে ফেলাইছি, তারপরে তুমি বলতেছি ঈদ বোনাস দেই নাই। এক ঈদের বোনাস কতবার দেওয়া লাগে? হ্যাঁ, তুমি তুমি ওরা কোন টাকা দিছো? ও টাকা দিয়ে না আমি অনেকগুলো মজা খাওয়া ফেলছি। বাবা বাবা, তোমার তোমার আর আমার চশমা তো দুইটাই। চলো আজকাল আমরা এই চশমাটা পিনতে, চলো ঘুরতে যাই আমরা মজা খাবো, ভিডিও করব, সবাই আমাদেরকে সাবস্ক্রাইব করবে। দেখছেন বন্ধুরা কি বলতেছে? নুরির সানগ্লাস আর আমার সানগ্লাস দুইটা নাকি একরকমই দেখতে। এখন এই সানগ্লাস পরে দুজন যাবো বাইরে ঘুরতে, ভিডিও করব, ফুচকা খাবো, নুরিকে বিভিন্ন জায়গায় ঘুরাবো। নুরি অনেক মজা পাবে, তাই না নুরি? আর সবাই আমাদের ভিডিওকে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে দেবে। টাটা বাই বাই। টাটা বাই বাই। বাবা বাবা, একটা কথা বলবো। কি কথা বলো? এই যে তুমি আমাকে পার্কেও নিয়ে গেলে না, ঘুরতেও নিয়ে গেলে না, এখন আমি কি করব? তোমার চশমার সাথে আমার মিল হয়েছে, কিন্তু তুমিও তো আমাকে ফুসকা খাওয়ার না কিছু কিনে দিলে না। সবাই কি শুনেছো আমার ভিডিওটা কেমন? সবাই যদি ভালো থাকে তাহলে আমাকে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু তো বাবা আমাকে ঘুরতে নিয়ে গেল না। এখন তো আমি কি করবো? যাবো আমি দাদু বাড়ি, নানু বাড়ি, বাবা তো আমাকে নিয়ে গেল না। তুমি না কালকে জমিদার বাড়িতে ঘুরতে গেছিলা আম্মুর সাথে? তুমি তো বললে আমাকে ঘুরতে নিয়ে যাবে না, কেন ঘুরতে নিয়ে গেলে না? আমি তো বললাম আমি তোমার সাথে থাকবো, তুমি বললেই তো না, মজাতেই হবে। আমি তো তাই গেলাম বকা শুনে, তাই তো তুমি তো আমাকে খুব ঘুরতে নিয়ে গেলো না। আমার অনেক ঘুরতে যেতে মন চায়, তুমি যদি কিছু যদি বলো আমি তাই শুনি, আর তুমি যা যা যদি বলো আমি তাই শুনবো না। আর 2 দিন পরে তোমার স্কুল খুলবে, ঠিক আছে? ঠিক মতো স্কুলে যাবা। তোমাকে সুন্দর দেখে স্কুল ড্রেস বানিয়ে দিছি, তোমাকে ব্যাচ বানিয়ে দিছি, সুন্দর মতো স্কুল করবা, ঠিক আছে? ঈদের ছুটি কিন্তু আর 2 দিন আছে, 2 দিন পরে কিন্তু তোমার ছুটি শেষ। না, তুমি তুমি যে আমাকে টাকা দাও না, আমি স্কুলে যাব না, কারণ যে তুমি যে আমাকে বড় করে তোলো না, আমি স্কুলে যাব না, তাই হলো সুদবাদ। আর যদি স্কুলে টাকা দাও তাহলে আমি যাব, আর যদি না টাকা দাও তাহলে তো আমি যাব না। সবাই সবাই বুঝে সেই সাবস্ক্রাইবটা সবাই সাবস্ক্রাইব করে দিও। তোমাকে প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য 50 টাকা করে দেয়, তুমি 50 টাকা করে মজা খাও প্রতিদিন স্কুলে যে। তারপরে আবার তোমার আম্মু তোমাকে টাকা দেয়, তারপরেও তুমি বলতেছো যে তোমাকে স্কুলে যাওয়ার জন্য টাকা দেই না। তোমাকে কিন্তু অনেক টাকা দেই, বুঝছো? তুমি তো আমাকে 40 টাকা দিয়ে উড়ি দাও, আমি তো উড়ি দিয়ে তো গরিবকে উড়ি দিয়ে সবাই খেয়ে ফেলে। আমি তো উড়ি দিয়ে আমি না মা টাকা দিয়ে একটা জামা কিনলাম, অনেক কিছু করলাম, কিন্তু তো তুমি তো আমাকে দিলে না টাকা।
তুমি কি টাকা দিয়ে কি তুমি অন্য তোমার বন্ধুদেরকে খাওয়াও না তুমি একাই খাও? আমি একলাই খাই, তোমাকে দিব কেন? আমাকে দিতে হবে, দিতে হবে। আমি কিনে খাবো। কি বুঝলেন? প্রতিদিন স্কুলে যাওয়ার সময় 50 টাকা করে দেই, সে 50 টাকা করে তো খায় খায়, আবার দোকান থেকে আমার নাম করে বাকি খায়। এখন কি বলতিছে আমি নাকি ওকে স্কুলে যাওয়ার সময় টাকা দেই না। ও কি করে 50 টাকা নিয়ে ওর যে বন্ধু বান্ধব যা আছে সবাইকে খাওয়ায়, নিজে একা একা কখনো খায় না, যা কেনে সবাইকে কিনে কিনে খাওয়ায়। যাক ভালো, এটা একটা ভালো একটা দিক যে তার সাথেকার সহপাঠী যারা আছে সবাই মিলে খায়। বুঝতে পারছেন?